বিষয় নয় ভাই, তোর নিজের দাদাকে তুই চিনতে পারছিস না? তোমার মতো বহুরূপীকে এত সহজে চেনা যায় না ভাই দীনবন্ধু, এই আমি তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। যদি কোনো ক্ষতি করবার চেষ্টা করো আর আমি তাহলে পেল্লাই কাণ্ড করে ছাড়বো। ভাই দীনবন্ধু, আমি কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ। আর থামো থামো, তোমার চিনতে বাকি নেই। যাচ্ছি আমি বৌঠানের কাছে। আর তোমরা যদি ল্যান্ডে গোবরে করতে না পেরেছি তবে বৃথায় আমার নাম দিনু চাড়ার নয়, মনে থাকে। এমন চুপি চুপি কাজ সারবো, তোর বৌঠানের 14 পুরুষও টের পাবে না। ভাই দীনবন্ধু, ভাই জয় রে। ও ভাই জীবন জয়। ভাই আমার সবসময় ভাবের ঘরে রয়েছে। এমন ছেলেকে সংসারের কথা বলাও মহাপাপ, কিন্তু আমি কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ, না বলে তো উপায় নেই। দাও ভাই একটা ছোট্ট স্বাক্ষর করে দাও ভাই। হ্যাঁ? আরে এই তোমার জমি জমা বাড়ি বাড়ি বন্ধকি দলি। বাবা মারা যাওয়ার আগে এই সকল পাড়া প্রতিবেশীদের কাছে বিরাট টাকা ঋণ করে গেছিলেন। আমি কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ, অসুস্থ লোকটাকে বিব্রত করতে চাইনি। এখন আমাদের দুই ভাইকে তো এই পিতৃঋণ শোধ করতে হবে। এইসব কি বলছো দাদা? এইসব শব্দ তো আমি কিছুই জানি না। জানবে কেমন করে? আমি কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ, এই সামান্য ব্যাপার নিয়ে ভাইয়ের সঙ্গে কি কচাকচি করতে পারি? এখানে তাড়াতাড়ি শোধ করে দাও ভাই। দেখো দাদা, দেখো, তুমি যখন বলছো আমি আমি নিশ্চয়ই স্বাক্ষর করে দেব। দেরি কেন? মাই বলছি, মা কালী দিবি বলছি, টাকার জন্য এই সকল পাড়া প্রতিবেশী আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। ছেড়েছে, যেখানে সন্দেহ হয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। বলালি, তুমি এই অসময়ে এখানে কেন? যাও, আমার ভাই জয়দেবের জন্য একটু ভালো মতো আর ব্যবস্থা করো গিয়ে। কেন? দাদাকে এভাবে দোষারোপ কেউ না। বলো, ওর কি অপরাধ বলো? বলো তো ভাই, বলো তো ভাই, মেয়ে ছেলে বিচার সম্পত্তির কি বুঝে? চুপ করো করালি, চুপ করো। মহারাজের লোক আসছে, জয়দেবকে ধরে নিয়ে গিয়ে আজীবন কয়েদ করে রেখে দেবে। হ্যাঁ, তখন দেখবো কিভাবে রক্ষা করি। ভাবছি ভাবছি এই বিচিত্র পৃথিবীতে কতটা বিচিত্র মানুষের উপর সামান্য মাত্র কটা দিনের পরমায়ু নিয়েই তো এই পৃথিবীতে আসা। অথচ অথচ এই নির্মল মানুষের দল সেই পরমার্থকে ভুলে গিয়ে শুধুমাত্র অর্থহীন স্বার্থের পিছনে ছুটে বেড়াচ্ছে। মিথ্যে বৌদি, সব সব মিথ্যে, সত্য শুধু সেই পরমার্থ। তাই তো ঘর সংসার নয়, আমি আমার জীবন যৌবন সেই পরমার্থের সেবায় নিয়োজিত করতে চাই। তুমি
তুমি তাকে ডাকো না বৌদি। তোমাকে সাক্ষী রেখে আমার বিষয় সম্পত্তি আমি সব দাদাকে লিখে দেবো। দাদা, দাদা, আমি রাজ সেনাপতি। আপনি হঠাৎ এখানে কেন রাজপুরুষ? আপনাকে নবদ্বীপ নিয়ে যেতে মহারাজের আদেশে তুমি আমার বন্দী।